ব্রাহ্মণবাড়িয়া সরেল উপজেলায় ইটভাটার কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে এমন অভিযোগ এলাকার কৃষক ও সাধারণ লোকদের। শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। আবাদি জমিতে কোনোভাবেই ইটভাটা নির্মাণ করা যাবে না, কিন্তু ভাটা মালিকরা মানছে না সরকারের এই নির্দেশনা। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জৈববৈচিত্র্য। সরেল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়ায় আবাদি জমিতে গড়ে উঠেছে MBC ব্রিক্স। এলাকার কৃষক জানান, ইট তৈরি মাটি আনা হচ্ছে আবাদি জমির উপরিভাগ থেকে। গত রবিবার সকালে রূপারা এলাকার কৃষক ইটভাটার কালো ধোঁয়ার কবল থেকে ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। সমাবেশে হাজি দনমিয়ার সভাপতিত্বে কৃষকরা বক্তব্য রাখেন। চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ জহিরুল ইসলাম, বয়েতুল্লাহ, দুলা মিয়া, হাজি মকবুল মিয়া, জালাল মিয়া, আশকর আলী ও লোপাড়া দক্ষিণ সরকারি প্রধান শিক্ষক মঞ্জু মাস্টার এবং ডাক্তার জরু মিয়া জানান, কালো ধোঁয়া এই মাঠের 60-70 একর জমি নষ্ট যেমন হয়েছে, তেমনি ইটের ভাটার নির্গত কালো ধোঁয়ায় মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সার সহ নানা রোগ সৃষ্টি হচ্ছে। তাছাড়া কালো ধোঁয়ায় এলাকার ফসল ও পরিবেশ নষ্ট হচ্ছে। অনতিবিলম্বে পরিবেশ রক্ষায় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি। উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার বলেন, ইট ভাটাটি লোকালয় ও ফসলি জমির মাঝখানে হওয়াতে প্রায়শই ফসলের এবং ফলমূলের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সরজমিনে পরিদর্শন করে দেখা যায় যে ফসলের দণ্ডায়মান ফসলের জমিতে ব্লাস্টের আক্রমণ এবং কিছু কিছু জমিতে আংশিক ইট ভাটার ধোঁয়ার প্রভাবও পরিলক্ষিত হয়েছে। কিন্তু ইট ভাটার ধোঁয়াতে ক্ষতি হলে যে একটি রেখা বরাবর যেভাবে ক্ষতি হয় তার কোনো লক্ষণ প্রকাশ পায়নি হবে। এ বিষয়ে MBC ইটভাটার মালিক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার ইটভাটা বৃষ্টির জন্য এতদিন বন্ধ ছিল। কৃষকের অভিযোগও সত্য নয়। সরকারি নিয়ম অনুযায়ী ইটভাটা কাজ করছে। কৃষকের ফসলি জমির কোনো রকম ক্ষতি হওয়ার কারণ নেই।